নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি রসুন চিংড়ি। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে বানাই। আমরা এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ 250 গ্রাম, পেঁয়াজ মিডিয়াম সাইজের 3টে টুকরো করা, রসুন থেতো করা 1 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা চেরা 2টো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল। এবার আমরা কড়াই গরম করে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এবার আমরা তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমরা থেতো করা রসুনটা দিয়ে দেবো। এবারে আমরা কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমরা কুচি করা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমরা 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মেশাবো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই রসুন চিংড়িটা একটু ঝাল বেশি খেতে ভালো লাগে। এবারে আমরা চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব, নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবারে চিংড়ি মাছটা একটু ভালো করে নেড়ে নেব, 2 থেকে 3 মিনিট ভাজা হবে। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এবারে কড়াইতে অল্প করে জল দিতে হবে, দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না চিংড়ি মাছটা সিদ্ধ হয়। এরপর ধনেপাতা কুচি দিয়ে ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ও নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।